আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন একটি ছোট্ট দেশের সম্বন্ধে, অথচ এই ছোট্ট দেশের মধ্যে এত কিছু আছে যেটা তার তুলনায় 10 গুণ বড় দেশের মধ্যেও থাকে না। আপনারা জানলে অবাক হবেন, আসুস কোম্পানি এই দেশের কোম্পানি। শুধু তাই নয়, পরিকল্পনা এবং টেকনোলজির দিক থেকে অন্যান্য দেশের তুলনায় ভীষণভাবে এগিয়ে এই দেশ। আর এই দেশটির সৃষ্টি করা চিপ মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ, কম্পিউটার, সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেটের মধ্যে ব্যবহার করি। বিশেষ করে এই দেশের মধ্যে এমন একটি দুর্গন্ধযুক্ত খাবার রয়েছে যেটি এখানকার মানুষ বেশ আরাম করে খায়, অথচ সেই গন্ধ 300 কিলোমিটার দূর পর্যন্ত পাওয়া যায়, যেটা অন্য দেশের নাগরিকদের নাকে গেলে হয়তো সেখানে বমি করে ফেলবে। আর তার থেকে বড় কথা, এই দেশে 99.9% মানুষ উচ্চ শিক্ষিত, যার কারণে এই দেশ দিনের পর দিন আরো নিত্য নতুন ভাবে আপডেট হয়ে চলেছে। আর সেই দেশের নাম হচ্ছে তাইওয়ান। শুধু তাই নয়, একটি ছোট্ট টেকটনিক প্লেটের উপরে সৃষ্টি হওয়া এই দেশের মধ্যে আরো এত কিছু রয়েছে যার সম্বন্ধে জানলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। তাই এই দেশের সম্বন্ধে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, না হলে আজকের এই নলেজেবল ভিডিওর মধ্যে থাকা অনেক কিছু তথ্য আপনি মিস করে যাবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, তাইওয়ানের মহিলা দুনিয়ার সব থেকে বেশি শিক্ষিত। তাইওয়ানের 99% মহিলা উচ্চ শিক্ষিত। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়তে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা সব থেকে বেশি। এমনকি টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারের মতো কর্মক্ষেত্রের জায়গায় মহিলারা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। এই দেশের মহিলাদের বয়স গড়ে সব থেকে বেশি। এই দেশে কম বয়সী মহিলাদের তুলনায় গড় হিসাবে বয়স্ক মহিলারা বেশি রয়েছে, আর সেই সমস্ত মহিলাদের বয়স 45 বছরের মধ্যে। আর এই মহিলারা পুরুষের তুলনায় বেশি বছর বেঁচে থাকে, আর এর কারণ হচ্ছে তাদের হেলদি সাপ্লিমেন্ট। তাইওয়ান সমগ্র দুনিয়ার মধ্যে বৃহত্তম চিপ মেকার দেশ। বর্তমানে ফোন, ল্যাপটপ, এমনকি গাড়িতে ব্যবহার করা মাইক্রোচিপ ইত্যাদি এই সমস্ত কিছু বেশিরভাগটাই তাইওয়ান থেকেই এক্সপোর্ট হয়। এই দেশ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি TSMC বিশ্বের বৃহত্তম বড় কোম্পানি পরিচালনা করে। তাইওয়ান দেশে প্রচুর ভূমিকম্প হয়, কারণ এই দেশ একটি টেকটনিক প্লেটের উপরে গঠিত হয়েছে। প্রতি বছর এখানে ছোট বড় মিলিয়ে বহু ভূমিকম্প হয়, কিন্তু তা সত্ত্বেও এখানকার ঘরবাড়ি সবকিছু ঠিকঠাক আছে, কারণ এখানকার মানুষ জানে কতটা মজবুত তাদের ইমারত বানালে ভূমিকম্পের প্রভাব সেই ইমারতগুলির উপর পড়লেও কোনো ক্ষতি হবে না। তাইওয়ান একটি ছোট্ট দ্বীপ যেটি পূর্ব এশিয়াতে উপস্থিত। এই দেশ দক্ষিণ পূর্ব চীনের উপকূল থেকে 160 মিটার দূরে অবস্থিত। এই দেশের উত্তর পূর্বে রয়েছে জাপান, দক্ষিণে ফিলিপাইন্স এবং পশ্চিমে চীন। এই দেশের আকার এতটাই ছোট যে তাইওয়ানের মোট ল্যান্ড এরিয়া 35,808 স্কয়ার কিলোমিটার। কিন্তু এই ছোট্ট একটি দ্বীপের মধ্যে পাহাড়, জঙ্গল, নদী ইত্যাদি সমস্ত কিছু উপস্থিত রয়েছে। এই দেশের 2/3 পাহাড়ে ঢাকা রয়েছে, আর বাকি অংশ সমতল ভূমি, যেখানে আবাদি দিনে দিনে ফুলে ফেঁপে উঠছে। আয়তনের দিক থেকে এই দেশ দুনিয়ার 132তম বৃহত্তম দেশ। কিন্তু কথায় আছে না, ছোটা প্যাকেট বাড়া ধামাকা, তেমনি হচ্ছে এই তাইওয়ান দেশ। কারণ এই দেশের অর্থনীতি, প্রযুক্তি সমগ্র দুনিয়ার মধ্যে টপে রয়েছে। 2025-এর মধ্যে তাইওয়ানের মোট জনসংখ্যা হয়েছে 2,30,00,000, যার মধ্যে 98% মানুষ চীন দেশীয়, আর বাকি 2% তাইওয়ানের প্রধান জনগোষ্ঠী বসবাস করে, যাদেরকে অস্ট্রোনেশিয়ান বলা হয়। তাইওয়ানের আরেকটি ঘটনা সকলকে চমকে দেওয়ার মতো, সেটা হলো তাইওয়ান একটি সুপার সমাজ গঠনের সবার থেকে এগিয়ে রয়েছে। অর্থাৎ এখানে 2025 সাল পূর্ণ হতে হতে এখানকার জনসংখ্যার 20%-এরও বেশি মানুষের বয়স 65 বছরের উপরে হবে। আর এর মূল কারণ হলো এই দেশের জন্মের হার এবং দীর্ঘ আয়ু। তাইওয়ানের জন্মের হার দুনিয়ার সব থেকে কম, অর্থাৎ গড়ে হিসাব করলে প্রতি 3টি মহিলার মধ্যে একজন করে মা হয় না, অর্থাৎ বাচ্চার জন্ম দেয় না। এছাড়াও তাইওয়ানে ধর্মীয় স্বাধীনতা রয়েছে, এবং এখানে 25টি ধর্ম এমন আছে যেগুলিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 2020 সালের তথ্য অনুযায়ী বৌদ্ধ ধর্ম 21.2%, এখানকার লোকাল ধর্ম তাইওয়া 43.8%, খ্রিস্টান ধর্ম 5.8%, ইগু আদাউ ধর্ম 3.5%, মুসলিম ধর্ম 1%, আর ধর্ম না আঁকড়ে বসবাস করা মানুষের সংখ্যা 13.7% রয়েছে। তাইওয়ানে বৌদ্ধ ধর্ম এবং তাও মন্দিরের সৌন্দর্যতা একেবারে দেখার মতো। তাইওয়ানের রাজধানী হচ্ছে তাইপি সিটি। এই শহর শুধু তাইওয়ানের হৃদয় নয়, এটা তাইওয়ানের প্রধান কেন্দ্রস্থল। এই শহরের চারিদিকে রয়েছে উজ্জ্বল স্থান। তাইপি এবং নিউ তাইপি সিটি এবং কিলু মিলে তাইওয়ানকে বৃহত্তম মহানগর এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করে। এই শহর 18 শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন হান চাইনিজরা এখানে এসেছিল। কিন্তু এই শহরের প্রকৃত পরিচয় পাওয়া যায় 1949 সালে, যখন চীনের গৃহযুদ্ধের পর কিয়াং কাই শেক জাতীয়তাবিদ সরকার তাইপিকে তার অস্থায়ী সদর দপ্তর হিসাবে প্রতিষ্ঠিত করে। তারপর সেই জায়গাটিকে অস্থায়ীভাবে রাজধানী হিসাবে ঘোষণা করে। সেই সময় প্রায় 20 লক্ষ মানুষ, যাদের মধ্যে বেশিরভাগটাই সৈনিক ছিল এবং বুদ্ধিজীবী ছিল, যারা চীন থেকে তাইওয়ানে এসেছিল। বর্তমানে এখানকার বিল্ডিং
বিল্ডিং এর স্ট্রাকচার ও কারুকার্য, ঐতিহাসিক ভবন এবং জাদুঘর যেন সেই সময়কার গল্প বলে যায়। এই দেশের ইতিহাস প্রায় 25,000 বছর পুরাতন। প্রথমে এই জায়গায় অস্ট্রেনেসিয়ানরা বসবাস করত, এরপর 17 শতাব্দীতে স্প্যানিশরা এখানে আসে, তারপর সর্বশেষে চীনারা এসে বসবাস করতে শুরু করে। 1895 সালের দিকে জাপান তাইওয়ানকে কবজা করে নিয়েছিল, যার পর তাদের রাজত্ব 1945 সাল পর্যন্ত থাকে। তাইওয়ানের অর্থ ব্যবস্থাকে তাইওয়ান মিরাকেল বলা হয়। 1950 সালের দিক করে এই দেশ কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল, কিন্তু সেই দেশ বর্তমানে অর্থনীতির দিক থেকে 21তম বিশ্বের বৃহত্তম দ্বীপ হিসাবে স্থান পেয়েছে। এই দেশকে ইলেকট্রনিক, বিশেষ করে মাইক্রোচিপের দেশ বলা হয়। এর সিনচু সায়েন্স পার্ক, যাকে তাইওয়ানের সিলিকন ভ্যালি বলা হয়, এই তাইওয়ানের মধ্যেই রয়েছে চিপ কোম্পানির প্রধান ঘর। তাইওয়ানের জিডিপি 2025 সালে প্রায় 800 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। নতুন নতুন উদ্ভাবন এবং অ্যাডভান্স টেকনোলজির জন্য এই দেশ বিখ্যাত। তাইওয়ানে বানানো ইলেকট্রনিক, বিশেষ করে আসুস কোম্পানির ল্যাপটপ সমগ্র দুনিয়াতে বিখ্যাত। এখানকার 99.9% মানুষ উচ্চ শিক্ষিত। তাইওয়ান কিউএস র্যাঙ্কিং এর মধ্যে বিশ্ববিদ্যালয় সমগ্র দুনিয়ার মধ্যে সর্বদাই টপ লেভেলে রয়েছে। তাইওয়ান রিনিউয়েবল শক্তির দিক থেকে ভীষণভাবে লক্ষ্য রাখছে। 2025-এর মধ্যে তাইওয়ানের লক্ষ্য রয়েছে 20% সৌরশক্তি এবং বায়ু শক্তি থেকেই ইলেকট্রিক সৃষ্টি করা। প্রতি বছর এই দেশে 12 লক্ষেরও বেশি পর্যটক ঘুরতে আসে। বেশিরভাগটাই হংকং এবং ম্যাকাও থেকে মানুষ এখানে ঘুরতে আসে। আর এই দেশের ন্যাশনাল ক্যান্টিং পার্ক সব থেকে বেশি মানুষের পছন্দ হওয়া ভ্রমণযোগ্য একটি জায়গা। এছাড়াও তাইওয়ানের নাইট মার্কেট সিলিন পর্যটকদের মধ্যে খুবই বিখ্যাত। বিশেষ করে এই দেশের স্ট্রিট ফুড হিসাবে টুফু এবং বাবলা চা এর নাম আপনারা সব জায়গাতেই শুনতে পেয়ে যাবেন। তাইওয়ানের বাবলা চা সমগ্র দুনিয়াতে বিখ্যাত, আর এর জন্ম তাইচুং শহরে হয়েছিল। তাইওয়ানের কারেন্সি হচ্ছে নিউ তাইওয়ান ডলার, যাকে এনটিডি বলা হয়। তাইওয়ানে ক্রেডিট কার্ড এবং ডিজিটাল পেমেন্ট খুবই সাধারণ একটা ব্যাপার, কিন্তু নাইট মার্কেটে নগদ টাকার খুবই দরকার পড়ে। বন্ধুরা, এটা হচ্ছে তাইপি 101। এই যে উঁচু বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এর উচ্চতা হচ্ছে 508 মিটার, যেটি একসময় সমগ্র বিশ্বের মধ্যে সবথেকে উঁচু বিল্ডিং ছিল। এর 89 তলা মলেতে পর্যবেক্ষণ ডেকে গিয়ে আপনারা সম্পূর্ণ তাইপি এর সুন্দর দৃশ্য দেখতে পাবেন। এই বিল্ডিং এর লিফট দুনিয়ার সবথেকে দ্রুততম লিফটগুলোর মধ্যে অন্যতম, যেটি মাত্র 30 সেকেন্ডে 89 ফ্লোরে আপনাকে পৌঁছে দেবে। বন্ধুরা, এটা হচ্ছে ক্যান্টিং ন্যাশনাল পার্ক। এটি তাইওয়ানের দক্ষিণ দিকে উপস্থিত রয়েছে, যেখানে রয়েছে খুবই সুন্দর সমুদ্র, প্রবল প্রাচীন এবং ঘন জঙ্গল দূর থেকে লক্ষ্য করা যায়। এই জায়গাটি সার্ফিং এবং ড্রাইভিং এর জন্য খুবই ফেমাস। প্রতি বছর এখানে বসন্তের প্রেমীদের জন্য আলাদা করে ফেস্টিভ্যাল হয়, যেটি মিউজিক লাভারদের জন্য বিশাল বড় ইভেন্ট। তাইওয়ানের মানুষেরা খুবই খাদ্যরসিক। তারা বিশেষ করে নুডলস, স্যুপ, মাংস, ডাম্পলিং এবং আনারসের কেক খেতে খুবই পছন্দ করে। এই দেশে প্রতি বছর ড্রাগন বোর্ড উৎসব পালন করা হয়, যেটি খুবই ফেমাস। এখানে পর্যটকরা জমায়েত হয় নৌকার রেস এবং জর্জিং খাওয়া উপভোগ করার জন্য। এছাড়াও আপনারা এখানে হাইটেক শহর এবং প্রাচীন মন্দির দুটো একসঙ্গে দেখতে পেয়ে যাবেন। তাইওয়ানের লংশাং মন্দির, যেটি জো তাইচিতে রয়েছে, এই মন্দির নাকি 300 বছরের থেকেও অধিক পুরাতন। সেই জন্য এই মন্দিরটিকে দেখার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এখানে হাজির হয়। এছাড়াও প্রতি বছর এই দেশে লন্ঠন নামক একটি ফেস্টিভ্যাল বানানো হয়, যেখানে হাজার হাজার লন্ঠন আকাশে ছেড়ে দেওয়া হয়। এই দৃশ্য এতটাই সুন্দর হয় যে যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে হাজির হয়। একটি খুশির খবর হলো 2030 সালের মধ্যে তাইওয়ান সম্পূর্ণরূপে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে চলেছে। 2025 সালে প্লাস্টিকের যাবতীয় জিনিস নেওয়ার জন্য অধিক দাম দিয়ে ক্রেতাদের কিনতে হয়। তাইওয়ানের সরকারের এই পদক্ষেপ পরিবেশকে স্বচ্ছ রাখার জন্য করেছে। আপনারা জানলে অবাক হবেন, তাইওয়ানের মধ্যে 3000 মিটারের থেকেও উঁচু 250টিরও বেশি পর্বতমালা রয়েছে, যেটি এই দেশকে দুনিয়ার চতুর্থ বৃহত্তম দেশ বানায়। এর উসান, যাকে জেট পর্বতমালা বলা হয়, সেটি প্রায় 3952 মিটার উঁচু। এখানকার মানুষেরা ভ্রমণ করার জন্য সবথেকে বেশি পছন্দ করে স্কুটার। প্রতি 2টি মানুষের মধ্যে একজনের কাছে স্কুটার থাকবেই, অর্থাৎ তাইওয়ানের অর্ধেক আবাদির কাছে স্কুটার রয়েছে। আর এটা থেকেই বোঝা যায় এখানকার মানুষেরা ঘোরাঘুরি করার জন্য স্কুটি পছন্দ করে। এছাড়াও আপনারা জানলে অবাক হবেন, 2017 সালের নভেম্বরের 30 তারিখে তাইওয়ানে 8 ঘন্টা 58 মিনিট ধরে রামধনু দেখা গিয়েছিল, যেটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লিপিবদ্ধ রয়েছে। এছাড়াও এখানে সুপারি প্রচুর বিক্রি হয়, আর সেগুলি এখানকার নারীরা বিক্রি করে। এখানকার ট্যাক্সি ড্রাইভারদের সুপারি চিবাতে চিবাতে গাড়ি চালানো অভ্যাস রয়েছে। এমনকি শ্রমিকরাও এই সুপারি খায়। অর্থাৎ হিসাব করে দেখতে গেলে তাইওয়ানের প্রায় 10% মানুষ সুপারি খায়। এখানকার বিখ্যাত রাস্তার খাবার এতটাই দুর্গন্ধযুক্ত যে 300 মিটার দূর থেকেও এই গন্ধ নাকে পৌঁছে যায়। বিশেষ করে একে লবণযুক্ত জলের মধ্যে কয়েক সপ্তাহ বা কখনো কখনো কয়েক মাস পর্যন্ত চুবিয়ে
রাখা হয়। বন্ধুরা, এটা হচ্ছে তাইওয়ানের সানমুন লেক। এই নদী তাইওয়ানের নর্থ কাউন্টিং এ উপস্থিত রয়েছে, আর এটি তাইওয়ানের সব থেকে বড় নদী বা ঝিল বলতে পারেন। আর এই ঝিলের নাম এই রকম রাখা হয়েছে কারণ এর পূর্ব দিকের অংশ অনেকটা সূর্যের মতো দেখতে, আর পশ্চিম দিকের অংশ চাঁদের মতো। এছাড়াও চারিদিকে সবুজ দিয়ে ঢাকা পাহাড় এবং সকালের কুয়াশা এই জায়গাটিকে আরো মনোমুগ্ধকর করে তোলে। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় জায়গাটি এত সুন্দর হয়ে ওঠে যে পর্যটকরা এখানে এসে ঘন্টার পর ঘন্টা স্নান করে। এই ঝিলের মাঝে একটি ছোট্ট দ্বীপ রয়েছে যাকে লালু বলা হয়। জায়গাটি থাউ উপজাতিদের পবিত্র একটি স্থান। তারা মনে করে এখানে তাদের পূর্বপুরুষদের আত্মা রয়েছে, আর তার পাশ দিয়ে চলে গেছে সাইকেলে করে ঘুরে বেড়ানোর একটি সুন্দর রাস্তা। এই সকল কিছু মিলিয়ে এই জায়গাটি বিশ্বের সবথেকে সুন্দর স্থানগুলির মধ্যে 10ম নম্বর স্থান পেয়েছে, যার ফলে পর্যটকরা ঘুরতে এসে সাইকেলে করে আশেপাশে ঘুরে বেড়ায়, এই সৌন্দর্যের মহাত্মা উপভোগ করে। এখানকার বৈষ্ণব মন্দির খুবই বিখ্যাত, যেটি এই নদীর ধারেই উপস্থিত রয়েছে। এই মন্দিরের মধ্যে কনফুসিয়ান এবং যুদ্ধের দেবতাদের উদ্দেশ্যে পুজো আয়োজন করা হয়। এছাড়াও আপনারা এখানে ঝিল বোটিং, ঘোড়া দৌড় এবং স্থানীয় চায়ের স্বাদ উপভোগ করতে পারেন। বন্ধুরা, এই ছিল তাইওয়ান সম্পর্কে কিছু অনন্য তথ্য। এই ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। নিচে কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। তবে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।